স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এরা হচ্ছে পুলিশের বাপ আর মা, পিতৃ সমতুল্য। বাংলাদেশে কিন্তু একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্র জনতার মাধ্যমে এই দেশ বাক স্বাধীনতা ফিরে পাইছে। তো বিগত সরকার, ফ্যাসিস্ট আওয়ামী সরকার, হাসিনার আমলে হাসিনার অবৈধ আদেশকে কায়েম করার জন্য এই পুলিশ বাহিনীকে কিন্তু এক প্রকার জিম্মি করে রাখছে। জিম্মি করে এই পুলিশ বাহিনীকে দিয়ে বিভিন্ন অকাম কুকাম পড়াইছে, কিন্তু আপনারা সবাই জানেন, দেশবাসীও জানে। আর যাতে পুলিশ বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, এই কারণেই এই দেখা যাচ্ছে আমাদের মতন যারা আছি, মতে যারা ধরেন যে ভিন্ন মত প্রকাশ করতাম, এদেরকে টুকিটাকি অযৌক্তিক কারণে ঠুনকো বিষয় নিয়ে চাকরি থেকে আউট করে দিছে, চাকরিচ্যুত করেছে, কাউকে বরখাস্ত করছে, কাউকে অপসারণ করছে অযৌক্তিকভাবে। তো দেখেন, দেশ বৈষম্য বিরোধী আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সব জায়গায় দেখেন বৈষম্য দূর হয়ে গেছে, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে এখনও বৈষম্য দূর হয়নি। আমরা 24 সালে 8ই আগস্ট থেকে দেখছেন আপনারা, আমরা একভাবে কিন্তু আন্দোলন করছি, আমরা কর্মসূচি পালন করছি। এক পর্যায়ে যমুনার সামনে যাই, ওইখানে যাওয়ার পরে যে সাবেক যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার এম সাখাওয়াত হোসেন স্যার ছিলেন, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আপনাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করা হবে, আপনারা নিশ্চিত থাকেন। পরবর্তীতে তারপরে কিছুদিন পরেই স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার, উনি অন্য দপ্তরে যাওয়ার আগেই আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আদেশ দিয়ে যায়, বাংলাদেশের বিভিন্ন জেলা ও ইউনিট থেকে যে সমস্ত পুলিশ সদস্যকে বিভাগীয় মামলা দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অপসারণ করা হয়েছে, সেই সকল পুলিশ সদস্যদেরকে মানবিক বিবেচনায় চাকরিতে পুনর্বহালের আদেশ প্রদান করছিল এবং 10 সদস্যের একটা কমিটি গঠন করছিল, যে ওই সদস্যের কাজ ছিল তারা আমাদের ফাইল দেখবে, ফাইল দেখে আমলনামা দেখে আমাদেরকে চাকরিতে যোগদান করাবে, তাদের এই কাজ ছিল। কিন্তু দেখেন ওরা ঘোড়ায় কি করছে, তারা তাদের মন ওরা সুপারিশ করছে। তাকে তো সুপারিশ করেই দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এরা হচ্ছে পুলিশের বাপ আর মা, পিতৃ সমতুল্য। তো বাপে যদি অর্ডার করে, বাপের অর্ডার কি কেউ ভায়োলেট করে, তারপরেও ওইখানে দেখেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে যখন আমরা ওইখানে অবস্থান করছিলাম, ডিআইজি শোয়েব রিয়াজ আলম স্যার বলছিল যে আপনাদের এই 1522 জনের ভেতরে শুধু 10% চাকরি হবে না, যাদের গুরুতর, যাদের হচ্ছে অপরাধ আছে এদের। তাছাড়া বিভাগীয় মামলায় যাদের চাকরি গেছে এদের চাকরিতে পুনর্বহাল করবে, যাদের নামে ফৌজদারি মামলা নাই তাদেরকে পুনর্বহাল করবে। কথা দিয়েছিল যে 90 থেকে 95% চাকরিতে পুনর্বহাল করবে। তারপরে আমরা এই যে আশ্বাস দিয়ে রাখার পরে আমরা দেখেন বিভিন্ন ইয়েতে আমাদের একটা প্রশাসনিক কার্যক্রম আছে, এটা কিন্তু করতে পারিনি। প্রশাসনিক ট্রাইব্যুনাল করতে হয়। পুলিশ হেডকোয়ার্টার যে জায়গায় আমাদেরকে আশ্বাস দিছে, আমাদেরকে কথা দিছে, সে জায়গায় কেন আমরা ট্রাইব্যুনাল করতে যাব, যে জায়গায় প্রজ্ঞাপন জারি হয়েছে। তাদের মিথ্যা আশ্বাসে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে পারিনি, সেই মেয়াদ পার হয়ে গেছে তাদের কথার ভিত্তিতে। এখন আমাদের দাবি দেওয়া, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশ বাস্তবায়ন করে দিতে হবে। আর আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাই, এটাই আমাদের দাবি। আমাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।